কাকে কখন ও কত টাকা টিপস বা বকশিশ দেবেন? রেস্তোরাঁ, হোটেল কিংবা সেলুনের মতো জায়গায় সেবা পেয়ে সন্তুষ্টি প্রকাশের অন্যতম উপায় টিপস বা বকশিশ। তবে এই টিপস নিয়ে অনেক সময় বিব্রতকর বা অপ্রীতিকর পরিস্থিতিও সৃষ্টি হয়। সব মিলিয়ে কোথায়, কাকে, কেন ও কত টাকা টিপস দেবেন এ নিয়ে প্রায় দ্বিধায় পড়ি আমরা। এসবের উত্তর খোঁজার চেষ্টা করা হলো এই লেখায়। রেস্তোরাঁ, হোটেল কিংবা সেলুনের মতো জায়গায় সেবা পেয়ে সন্তুষ্টি প্রকাশের অন্যতম উপায় টিপস বা বকশিশ। টিপস বা বকশিশ কি? ইংরেজি টিপস শব্দটির বাংলা অর্থ বকশিশ। বাংলা একাডেমি প্রণীত অভিধান অনুযায়ী বকশিশ মানে পারিতোষিক, পুরস্কার, উপহার, পাওনার উপর দেওয়া অথবা অতিরিক্ত কিছু দেওয়া। অর্থাৎ কারো কোনো কাজ বা সেবায় খুশি হয়ে তাকে অতিরিক্ত যা দেওয়া হয় তাই বকশিশ। টিপসের উৎপত্তি ১৬ শতকে ইউরোপের কফি হাউস ও পানশালাগুলো হয়ে উঠেছিল নিয়মিত আড্ডাখানা। ঘণ্টার পর ঘণ্টা সেখানে বসে কফি, পানীয় ও চা নাস্তার ফাঁকেই চলত আড্ডা। লোকের ভিড়ে সেবা দিয়ে কুলাতেও না পারতেন ওয়েটাররা। অতিথিদের ফরমাশ নিতে ও সেবা দিতে দেরি হতো তাদের। বিরক্ত হতেন খদ্দেররা। এই সমস্যা সমাধানে একটি বুদ্ধি বের করেন রেস্তোরাঁর মালিকেরা। রেস্তোরাঁর কাউন্টার ও দরজার পাশে একটি করে বাটি বা কৌটা রাখতে শুরু করেন তারা। তাতে লেখা থাকত টু ইনশিওর প্রম্পটিটিউড। টু ইনশিওর প্রম্পটিটিউড, যার বাংলা অর্থ দ্রুত সেবার নিশ্চয়তার জন্য। ইংরেজি বাক্যটি ৩টি শব্দের প্রথম অক্ষরগুলো নিয়ে তৈরি হয় নতুন শব্দ টিপ। রেস্তোরাঁর খদ্দের দ্রুত সেবা পাবার আশায় টিপ লেখা কৌটায় পয়সা ফেরতেন, আর দ্রুত সেবা দিতে হাসিমুখে এগিয়ে যেতেন ওয়েটাররা। এই নিয়ম দ্রুতই জনপ্রিয় হয়ে ওঠে। টিপস যখন সামাজিক মর্যাদার প্রতীক। সময়ের সঙ্গে সঙ্গে টিপস বা বকশিশ দেওয়া হয়ে উঠেছিল আভিজাত্যের প্রতীক। ইংল্যান্ড ও ফ্রান্সের ধনীরা নিয়মিত টিপস দিতেন। গৃহকর্মী, কোচম্যান, গাড়িচালক, ওয়েটার ছাড়া যার কাছ থেকে সেবা নেওয়া হতো তাকে সেবার দামের বাইরে অতিরিক্ত কিছু টাকা দেওয়া হতো। ভালো সেবা পাওয়ার পাশাপাশি এটিকে সামাজিক মর্যাদা বজায় রাখার একটি কৌশল মনে করতেন সেবাগ্রহীতারা। টিপস পেয়ে খুশি হতেন সেবাদাতাও। ১৮ ও ১৯ শতকে ইউরোপের রেস্তোরাঁ, হোটেল ও ঘোড়ার গাড়ির সেবায় টিপস ছিল স্বাভাবিক বিষয়। ফ্রান্সে এটিকে দেখা হতো কৃতজ্ঞতার প্রতীক হিসাবে। মার্কিন মূলকে কেন টিপস নিষিদ্ধ হয়েছিল? ইউরোপ, বিশেষত ফ্রান্স পেরিয়ে টিপসের সংস্কৃতি যখন ইউটাসে পৌঁছাল তখনই বিপত্তি বাধল। ঊনবিংশ শতকের গৃহযুদ্ধের পর সদ্য মুক্তি পাওয়া দাসদের অনেকেই রেস্তোরাঁ ও রেলওয়ের চাকরিতে যোগ দেন। এই শ্রমিকদের ন্যায্য মজুরি না দিয়ে তাদের গ্রাহকদের টিপসের উপর নির্ভর করতে বাধ্য করেন মালিকেরা। ফলে সেই সময় টিপস হয়ে ওঠে শ্রম শোষণের প্রতীক। টিপসের উপর নির্ভর করত শ্রমিকের জীবনমান। পর্যাপ্ত টিপস পাওয়াও ছিল ভোগান্তির। এ নিয়ে সে সময় শ্রমিকদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া দেখা দিলে যুক্তরাষ্ট্রের কয়েকটি অঙ্গরাজ্যে টিপস দেওয়া নেওয়া পুরোপুরি নিষিদ্ধ করা হয়। যুক্তরাষ্ট্রে এখন কি অবস্থা? আজকের যুক্তরাষ্ট্রে এক প্রকার বাধ্যবাধকতায় পরিণত হয়েছে টিপস। সেখানকার রেস্তোরাঁগুলোয় সর্বনিম্ন ১০% থেকে সর্বোচ্চ ৩৫% টিপসও দাবি করে বসেন সেবাদাতারা। অর্থাৎ টিপস দেওয়াকে প্রায় বাধ্যতামূলক করে ফেলেছেন তারা। সেবা দেওয়ার আগেই টিপস দাবি করছেন সেবাদাতারা। এ নিয়ে জনসাধারণের অভিযোগেরও শেষ নেই। তাদের কথা, সেবা ভালো লাগলে টিপস দেব, আগে দেব কেন? কিন্তু কে শোনে কার কথা? টিপস না পেলে আজকাল সেবা দিতে অস্বীকৃতি জানাচ্ছেন সেখানকার সেবাদাতারা। জাপানে কেউ টিপস দিলে সেটিকে অভদ্রতা ভাবা হয়। ইউরোপ ও এশিয়ায় কি চলছে? টিপস দেওয়ার ব্যাপারে অনেকটাই সংযত ইউরোপের দেশগুলো। যেমন কখনো সেটা বিল রাউন্ড করে দেওয়া, আবার কখনো স্বল্প পরিমাণে বাড়তি টাকা দেওয়া। এশিয়ায় টিপসের চিত্রটা আবার আলাদা। জাপানে কেউ টিপস দিলে সেটিকে অভদ্রতা ভাবা হয়, কারণ তারা মনে করেন ভালো সেবা দেওয়া সেবাদাতাদের দায়িত্বের অংশ। কিন্তু ভারত, মিশর বা তুরস্কে ছোটখাটো বকশিশ খুবই সাধারণ বিষয়। জোরাজোরি নেই, তবে দিলে খুশি হন সেবাদাতারা। বাংলাদেশের চিত্র। যুক্তরাষ্ট্রের মতো বাংলাদেশেও টিপসের জন্য সেবাদাতারা গ্রাহককে জোরাজোরি হয়তো করেন না, তবে মার্কিন মূলকের মতো এদেশেও রেস্তোরাঁর ওয়েটারদের আয় ও তাদের জীবনমান অনেকটাই নির্ভর করে গ্রাহকদের দেওয়া টিপসের উপর। রাজধানীর ধানমন্ডি, নিউ মার্কেট ও তেজগাঁও এলাকার বেশ কয়েকটি রেস্তোরাঁর ওয়েটারদের সঙ্গে কথা বলে এ তথ্য জানা যায়। আরও জানা যায়, রাজধানীর অভিজাত রেস্তোরাঁগুলোতে ওয়েটারের কাজ করতে হলে শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ হতে হয়। সঙ্গে নিতে হয় বেশ কয়েক ধরনের প্রশিক্ষণও। সেক্ষেত্রে বেতনও তুলনামূলক বেশি হয়। অভিজ্ঞতা ভেদে অভিজাত রেস্তোরাঁর ওয়েটারদের বেতন ২৫,০০০-এর বেশি। শহরের একটু ভালো মানের রেস্তোরাঁগুলোতে ওয়েটারদের মাসিক বেতন ১০ থেকে ১৫,০০০ টাকা। ভাতের হোটেলের ওয়েটারদের ক্ষেত্রে সেটা ৮ থেকে ১২,০০০ টাকা হয়। প্রায় সব ধরনের রেস্তোরাঁর ওয়েটারদের আয়ের একটি অংশ আসে টিপস থেকে।
আজকাল অনেক রেস্তোরাঁয় খাবারের দামের সঙ্গে সার্ভিস চার্জ বা অতিরিক্ত টাকা আলাদা করে দিতে হয়। রেস্তোরাঁর কর্মীদের কাছ থেকে জানা যায়, সাধারণত এই টাকার পুরোটা নয়, বরঞ্চ আংশিক পান ওয়েটাররা, তাই এটিকে আদতে টিপস হিসাবে দেখেন না তারা। কাকে, কখন ও কত টাকা টিপস দেবেন? রেস্তোরাঁর ওয়েটার, হোটেল বয় কিংবা সেলুনের নাপিতের কাজ ও সেবায় খুশি হয়ে নিজে থেকেই টিপস দেন অনেকে, তাই কত টাকা দেবেন সেটা আপনার সামর্থ্য ও ইচ্ছার ওপর নির্ভর করে। তবে টিপস দেওয়ার আগে কয়েকটি বিষয় মাথায় রাখা প্রয়োজন। বিলে আলাদাভাবে সার্ভিস চার্জ যুক্ত থাকলে টিপস না দিলেও ক্ষতি নেই, কারণ সেখান থেকে একটি অংশ কর্মীকে দেওয়া হয়। অতিরিক্ত কোনো সার্ভিস চার্জ না থাকলে ও ওয়েটার বা অন্য যে কোনো সেবাদাতার সেবায় সন্তুষ্ট হলে তাকে পুরো বিলের 10% টিপস আলাদাভাবে দিতে পারেন। রেস্তোরাঁ, সেলুন ও চায়ের দোকানের বিল দেওয়ার সময় বিল রাউন্ড করে দিতে পারেন। যেমন আপনার বিল যদি 475 টাকা হয়, তাহলে আপনি 500 টাকা দিতে পারেন। যেসব রেস্তোরাঁয় সেলফ সার্ভিস চালু আছে, সেখানে টিপস দেওয়ার প্রয়োজন নেই। যদি ওয়েটার বা হোটেল কর্মী আপনাকে ভালো সেবা দেন, যেমন হোটেল কর্মী যদি আপনার ব্যাগ বইতে সাহায্য করেন, বাইরের থেকে কিছু এনে দেন, খাবার দ্রুত নিয়ে আসেন, ভালো টেবিল দেন, তাহলে তাকে অতিরিক্ত কিছু টাকা দিতে পারেন। সেটা ন্যূনতম 20 থেকে 100, 200 বা এর বেশিও হতে পারে।